ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা বেজে 25 মিনিট। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে ডানা মেলেছে এয়ার বাংলাদেশ 247। গন্তব্য যশোর। বিমানে যাত্রী আছেন 10 জন। বিমানটি উড্ডয়নের ঠিক 10 মিনিট পর যশোর বিমানবন্দর ব্যবস্থাপকের কাছে আসে এক অদ্ভুত ফোন কল। ফোনের ওই প্রান্ত থেকে এক বেনামি ব্যক্তি জানান বিমানের ভেতরে একটি বোমা রাখা হয়েছে। আর কোনো কথা না বলেই লাইনটি কেটে দেন তিনি। মুহূর্তের মধ্যেই খবরটি জানানো হয় কন্ট্রোল টাওয়ারকে। কন্ট্রোল টাওয়ার দ্রুত বিষয়টি এভিয়েশন সিকিউরিটি ইনচার্জকে জানায় এবং এয়ারপোর্ট ফায়ার স্টেশনকে স্ট্যান্ড বাই বা প্রস্তুত থাকার নির্দেশ দেয়। বাতাসের আগে ছড়িয়ে পড়ে উত্তেজনার খবর। হুমকিটি কি সত্যি নাকি ভুয়া? ঝুঁকি না নিয়ে বিমানবন্দর ব্যবস্থাপক রিস্ক অ্যাডভাইজরি গ্রুপের সাথে জরুরি বৈঠক করে ঘোষণা করলেন ফুল এয়ারপোর্ট এমার্জেন্সি। সাথে সাথে সক্রিয় করা হলো ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা ইওসি। সাইরেন বাজিয়ে রানওয়ের দিকে ছুটে এলো বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন এবং আনসার বাহিনীর চৌকস দল। প্রস্তুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মেডিকেল টিম। হাইজ্যাক বা বোমা হামলার মতন ঘটনা ঘটলে কিভাবে যাত্রীদের জীবন বাঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই মহড়ার আয়োজন করা হয়েছিল যশোর বিমানবন্দরে। এই বিষয়টি হাতে কলমে করে দেখালেন নিরাপত্তা কর্মীরা।